গয়না গাটি যা যেখানে আমার মেয়ের গয়না ছিল, আমার গয়না ছিল, সবই আমি বন্ধক দিয়েছি। আমার জামাইও জানে না, মেয়ে লুকিয়ে দিয়েছে। এবার ও তো অশান্তিতে ভোগ করছে। ও বলছে যে মা আমার কি হবে, এবারে আমি জানতে পারলে আমার সংসারটাই তো নষ্ট হয়ে যাবে, আমি কি করব, আমার গয়না কিভাবে তোমরা বন্ধক দিয়েছো, কিভাবে ছাড়িয়ে দেবে, এই করছে। আমার তো সারা রাত ঘুমই হচ্ছে না, 4-5 দিন ঘুমাতে পারছি না। কি করব, আমার মাথাটার মধ্যে কি হচ্ছে আমি বলতে পারছি না। আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই, আমাদের যে কোনো একটা উপায় বার করে দিতে হবে। এটা 17 বছর ধরে এই কারবার করে আসছি, কোনোবারে এরকম হয়নি, এবারে কেন এরকম হলো? আমার ছেলেকে পড়াশুনো করিয়েছি সব এই ব্যবসায় থেকে, পড়াশুনো করে সে কোনো চাকরি বাকরি পাচ্ছে না, না পেরে তা ওর বাবার সঙ্গে খাটালের ব্যবসাই করছে, কাজ কর্ম করে। ও একটা বিয়ে পাস ছেলে, ও গোবর ফেলা কাজ করে। কেন করছে? পেটের দায় করছে, কোনো চাকরি নেই, তা কি করবে, তাই করছে। তা আমরা তার অন্য কিছু করি না কো, এই ব্যবসা নিয়েই সব কিছু। আমার একটা জমি জায়গা কিছুই নেই, সব আমরা গতরে খাটি। এতগুলো গরু মোষ, 40টা গরু মোষ আছে। এই 40টা গরু মোষ আমরা 3 জনেই দেখাশুনো করি। দুপুরবেলা রান্না করতে পারি না, দুপুরবেলা পান্তা খাই, রাতের বেলা রান্না করি, কষ্টে আমরা আছি। আর এর মধ্যে যদি এই অবস্থা যদি এরকম হয় তাহলে কি হবে? দেখিয়ে লোন নিয়েছি, নিয়ে মোষে কানও বেঁধানো আছে, ওই মোষগুলো সব কান বেঁধানো আছে। সে লোন নিয়েছি 3 লাখ টাকা, গয়না বন্ধক দিয়েছি 8 লাখ টাকা, ভুসির দোকানে 6 লাখ টাকা, এদিক সেদিকে বিচুলি এলা পাবে 1 লাখ টাকা, অনেক দেনা। ওষুধের ব্যবসা না করতে পারলে আমরা কি করব, কি করে খাবো? আমাদের তো মরণ ছাড়া রাস্তা নেই, না আমাদের বিষ এনে দিক, আমরা বিষ খেয়ে মারা যাব। আমরা এইভাবে আমাদের চতুর্ধার দিয়ে দেনা, সবাই দেনা করছে, চাইছে। চিঠি এসে গেছে, ভুসির দোকান থেকে চিঠি এসেছে, বিচুলির দোকান থেকে সব চিঠি এসেছে, হালকাতা করবে, টাকা চাইছে। আমরা তো একটাও গরু বিক্রি করতে পারছি না। আমার আজ স্বামীটা সকালবেলা মাথা ঘুরে পড়ে গেছে। এইসব টেনশন করতে করতে আমাদের খুবই অবস্থা খারাপ যাচ্ছে। একটাবার আমাদের সুযোগ দিই। রাত 2:30টার সময় উঠতে হয়, আমার উঠে এই 40টা মাল দেখাশোনা সব করতে হয়। আমার ছেলে আর আমি দুজনা। কিভাবে চলবে? এখন ছাড়া রাস্তা নেই। সরকার যে কোনো একটা উপায় বার করে দিক, না দিলে যে কোনো রাস্তা একটা আমাদের বার করে দেখ, না দিলে আমাদের কোনো উপায় নেই। আপনার এখানে কতগুলো গরু আছে? আমাদের গরু আছে কতগুলো? 42টা গরু মোষ। গরু আর মোষ ধরে 42টা আছে। কত লাখ টাকার গরু আছে? ও 1.5 লাখ 2 লাখ থেকে শুরু আছে। বেশি টোটাল আমাদের 25 লাখ 25 লাখ 25 লাখ টাকা দেনা আছে। হ্যাঁ। মানে এই গরুগুলো মহিষগুলো বিক্রি হয়ে গেলে আপনাদের দেনাগুলো? হ্যাঁ, আমরা সমস্ত দিকে আমরা প্রথমত আমরা ব্যবসাটা শুরু করি উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে, এইসব জায়গা থেকে মাল আমাদের আসে, আমরা নিয়ে আসি। বাইরের রাজ্য থেকে আমরা মালগুলো সেখান থেকে কিনে নিয়ে আসি। আমরা তো বছরকে বছর এরকম ভাবে ব্যবসা, আমার বাবা করেছে, আমার বাবার বাবা করেছে এই ব্যবসা। আমরা সকলে এইভাবে ব্যবসা, আমাদের পূর্বপুরুষ এই ব্যবসা করে আসছে, যেহেতু আমরাও সেই লাইন দেখেছি, পড়াশুনো করেছি। আজকে আমি জিওগ্রাফিতে অনার্স আছি, বিএসসি ব্যাচেলর অফ সায়েন্স নিয়ে পড়েছি। পড়াশুনোটাও আমি পুরো এই ব্যবসার উপর থেকে চালিয়েছি, এই কাজ থেকে আমি চালিয়েছি। আমি বলছি তো আমরা সবকিছু এই আমার বাবা যতই হোক খেটে খুঁটে যাই হোক আমাকে এত পড়াশুনো করেছে। আজ পড়াশুনো করে আমরা চাকরি নেই, আমার কিচ্ছু নেই। আজ জবের জন্য যেখানেই যাচ্ছি না কেন সেখানেই কোনো কিছু আমরা সুরাহা পাচ্ছি না। তো আমরা কি করবো? আজ ব্যবসার উপরে নির্ভর করে লাস্টে না পেরে আমরা এই ব্যবসাতে লাভলাম। তো আজ ব্যবসাতে লেবেও আজ এই অবস্থা আমরা কোথায় যাব? আমাদের মৃত্যুবরণ ছাড়া তার কি কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না। সরকার, আমার বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই সাধারণ জনগণ হিসাবে আমাদের এই আর্জি জানাচ্ছি যে আমাদের বর্তমানে কিছু একটা সুরাহা করুন। আপনাকে এনেছি আমরা আপনি হিন্দুত্ব আছেন, তো আমরাও হিন্দুত্ব আছি, তো আমাদের মুখ পানে একটু চান আর আপনাদের দেখেন। আমরা এখন মার্কেটে এত দেনা করে ফেলেছি, আমরা এখন কোথায় যাব? আমাদের এখন মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। আর এই সর্বপ্রথম বলি, এই ভুসির দোকান থেকে শুরু করে বিচুলিওয়ালা থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে এই মালগুলোকে আমরা যত্ন সহকারে নিজেরা না পেটে না খেয়ে এদেরকে খাইয়ে এত বড় করেছি। আর এত বড় করার পরে যদি আজ এই অবস্থা আমাদের দেখতে হয়, আমরা এখন কোথায় যাবো? আমাদের সুসাইড ছাড়া। মুসলিমরা আসছে না গরু নেওয়ার জন্য, যারা কুরবানির সময় কি করে? যে আইনটা 1950 সালে একটা আইন বেরিয়েছিল, আজ থেকে প্রায়
78 বছর আগে আইন পাশ হয়েছে, সেখানে সেই আইনে কি বলা হয়েছে না 14 বছর বয়সী গরু কুরবানি দেওয়া যাবে, কোনো পশু হত্যা করা যাবে না। এই সমস্ত আইন তো এত বছর আমার জন্ম হয়নি তখন তো আমি সেই আইন হয়ে আছে, আমি তো কিছু আমরা তো কিছুই জানি না। তো এখন সেই সব আরো পেছনের যত সবকিছু বাইরে আসছে। তো এখন আমরা আপনারাই বলুন যে আমরা এখন কোথায় কি করবো? এইসব আইন আর ঠিক আছে, আইন আমরা মানবো, আইনে করবো, আমাদের তো একটা সুযোগ সুবিধা দেওয়া দরকার, যে একটা টাইম বেঁধে দিক, যে আমাদের টাইম, এই টাইমের মধ্যে তোমরা যা করেছো। আমরা তো এখন জানি না, এখন যেহেতু সবকিছু, আর এইসব মালগুলো আমরা এখন নিয়ে কি করব? এখন সরকার এর সরকার সুরাহা করুক, এই মালগুলো নিয়ে আমরা কি রাস্তায় ছেড়ে দেবো? আর আমাদের যে পাওনাদার আছে, আমাদের যে দেনা, আমরা যে দেনা করেছি, তাহলে আমাদের উপরে সবাই তো জুলুম করবে। এখন তো এসব দেখবে না যে তোমরা এই মালগুলো এনে কি করেছো না করেছো, আমাদের দেখবে না। আমরা কোথায় যাব? সরকার এটা সুরাহা করুক, আমরা এটাই চাই, আমরা আর কিচ্ছু চাই না। আমাদের দেনা মুক্ত করুক সরকার, না হলে আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না। এখন সরকারের কাছে এই আমাদের আর্জি। আমার নাম কৌশিক ঘোষ, আমি এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট, আমার গ্র্যাজুয়েশন এখনো কমপ্লিট হয়নি, আমার 3 ইয়ার 6 নম্বর সেমিস্টার এখনো ওই পরীক্ষা দেবো ক্যালকাটা ইউনিভার্সিটি। আমি জিওগ্রাফিতে অনার্স, ব্যাচেলর অফ সায়েন্স, এই নিয়ে